আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 10 একটি দুটি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে প্রায় কোয়েশ্চেন এবং আসে, এমসিকিউ আসে। তোমরা ভালো করে এটি বুঝো এবং আমার এখান থেকে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তোমরা একবার ভালো করে পড়ে দেখো, তা না হলে তোমার খাতার মধ্যে লিখে নাও। দেখো, প্রথমে হলো ক্ষয় সাধন এবং অমিশ্রণতা। শুদ্ধ লোহা করলে যে লোহা নির্মিত বস্তু নতুন অবস্থায় চকচকে থাকে, কিন্তু কিছুদিন পর এর উপর বাদামি বা লালচে রঙের একটি আস্তরণ পড়ে। এই বিক্রিয়াটিকে কি বলা হয়? মরিচা ধরা বা রাস্টিং অফ আয়রন বলে। মানে কোনো শুদ্ধ লোহার মধ্যে কোনো নির্মিত বস্তু কোনো চকচকে থাকে, কিন্তু কিছুদিন পরে এটা মানে রাখার পরে এটা বাদামি নাইলে লালচে রঙের আস্তরণ পড়ে, তাকে বলে মরিচা ধরা। একই রকম ভাবে অন্যান্য ধাতুও ক্ষয়প্রাপ্ত হয়। ওই রকম মানে আরও কতগুলি ধাতু আছে, এরাও ক্ষয়প্রাপ্ত হয়। রূপার উপর কালো আস্তরণ পড়ে আর তামার উপর সবুজ আস্তরণ। এটা মনে রাখবে, রূপার উপর কালো আস্তরণ এবং তামার উপরে সবুজ আস্তরণ পড়ে। এর কারণ হলো ধাতুগুলি বায়ু, আর্দ্রতা, অ্যাসিড ইত্যাদির সংস্পর্শে থাকে। এটা মানে ধাতুগুলি মানে বায়ুর সংস্পর্শে থাকে, আর্দ্রতার সংস্পর্শে থাকে, এবার অ্যাসিড আরও কতগুলি মানে জিনিসের লগে সংস্পর্শে থাকে ধাতুগুলি। এই প্রক্রিয়াটিকে কি বলা হয়? ক্ষয়সাধন বলা হয়। এই প্রক্রিয়াটিকে কি বলে? ক্ষয়সাধন। মানে কোনো ধাতুর উপরে আর্দ্র বায়ু অ্যাসিডের সংস্পর্শে থাকে, তাকে বলে ক্ষয়সাধন। ক্ষয়সাধন হয়। ক্ষয়সাধনের সময় ধাতুর পৃষ্ঠতলের রং পরিবর্তিত হয়। ক্ষয়সাধনের ফলে মানে তলের জায়গাটাতে পৃষ্ঠতলে যার রং পরিবর্তিত হয় এবং সবুজ বা কালো দাগ পড়তে দেখা যায়। আর সবুজ নাইলে কালো দাগ দেখা যায়। তোমরা ভালো করে এক্সপেরিমেন্ট করে দেখতে পারবে। আরও ক্ষয়সাধনের ফলে গাড়ি, সেতু, জাহাজ এবং বাড়ি সহ অনেক লোহার তৈরি কাঠামো দুর্বল হয়ে যায়। ক্ষয়সাধনের ফলে মানে গাড়ি, সেতু, আরও জাহাজ, বাড়ি যেগুলো থাকে, যেটা লোহার কাঠামো, যেটা দুর্বল হয়ে পড়ে। এর ফলে তাই ক্ষয়সাধন যেটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা, খুব গুরুত্বপূর্ণ সমস্যা। তোমরা একবার ভেবে দেখো। মরিচা ধরা বা আটকানোর জন্য অ্যান্টি ক্ষয়সাধন পলে ব্যবহার খুব প্রচলিত। এটা তোমরা জিজ্ঞাসা করতে পারবে, অ্যান্টি ক্ষয়সাধন পলে এটা যেটা খুব প্রচলিত আছে মার্কেটে। তুমি মানে 3 নম্বর অর্ডারে ক্ষয়সাধন সম্পর্কে আরও জানতে পারবে, পরে নিবে। দ্বিতীয়টি হলো দুর্গন্ধযুক্ততা, রেসিডেন্টিটি। তুমি কি কোনো খোলা পাত্রে রাখা ঘি বা তেল দেখেছো? কি হয়েছে খেয়াল করেছো? তোমরা এবার খেয়াল করে দেখিও। কয়েকদিন পর ঘি বা তেলের মধ্যে দুর্গন্ধ আসে না? তোমরা ভেবে দেখো। এবং স্বাদ খারাপ হয়ে যায়। এটি হয় কারণ বাতাস থেকে অক্সিজেন চর্বি ও তেলের সাথে বিক্রিয়া করে। বাতাসের সঙ্গে অক্সিজেন চর্বি আর তেলের সঙ্গে বিক্রিয়া করে, আর তাদেরকে কি বলা হয়? জারণ ঘটায়। তাদেরকে বলা হয় জারণ ঘটায়। এই প্রতিরোধ করতে খাবারের সঙ্গে অক্সিডেন্ট মেশানো হয়। এছাড়াও খাবারকে বন্ধ পাত্রে রাখা হয় এবং নাইট্রোজেন গ্যাসের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস দিয়ে পাত্র ভরা হয়। নাইট্রোজেন গ্যাসটা নিষ্ক্রিয় গ্যাস, যে নাইট্রোজেনটা নিষ্ক্রিয় গ্যাস, তোমরা একবার মনে রাখবে। এটাতে পাত্র ভরে রাখা হয় বা সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখা হয়। এ ধরনের জিনিসও ক্ষয়সাধন থেকে রক্ষা করা যায়। ক্ষয়সাধন অনেকগুলি কারণ আছে, তোমরা ভালো করে দেখো। নাইট্রোজেন গ্যাসেরা নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি পাত্র ভরিয়ে রাখতে পারবে, নাইলে খাবারকে বন্ধ পাত্রে রাখতে পারবে, নাইলে তোমরা সূর্যের আলো থেকে সরিয়ে রাখতে পারবে। এর ফলে খাদ্য যে এটা অনেক জিনিসেরও ক্ষয়সাধন থেকে রক্ষা পাওয়া যাবে। আজকে তোমরা এটা ভালো করে দেখবে, এখান থেকে প্রায় কোয়েকশন আসে, ভালো করে শিখবে।